এটা একটা HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট। এই প্রজেক্টে সামান্য পরিমাণ HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট থাকবে। এই প্রজেক্টটা কন্টিনিউ করার জন্য একটা ফোল্ডার নিতে হবে। ফোল্ডারের মধ্যে 3টা ফাইল থাকবে, যথাক্রমে একটা HTML, একটা CSS এবং একটা জাভাস্ক্রিপ্টের ফাইল। HTML এর ফাইলে আমি লিঙ্ক ট্যাগের মাধ্যমে style.css টা কানেক্ট করছি। এটা হচ্ছে আমি style.css লিখবো, কোডিংটা করবো। আর হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে script.js। ফার্স্ট অফ অল আমরা কমন CSS দিয়ে শুরু করতেছি। এখানে আমার একটা গুগল ফন্ট লাগবে, আমরা মলিশ গুগল ফন্ট ইউজ করব। তো আমি গুগলে রেখেছি। সার্চ করবো মলিশ দিয়ে। মলিশ একটা ভিডিওতে ছিল। এটা আমি ইম্পোর্ট করবো। স্টার্ট হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। এটা পুরোটা HTML যে কোনো ট্যাগের মধ্যে ইউজ হবে, সব ট্যাগের মধ্যে। এটা HTML সব ট্যাগের মধ্যে ইউজ হবে। সাইজিং বর্ডার বক্স। বক্স সাইজিং বর্ডার বক্সটা নেওয়ার কারণ হচ্ছে আমি ওয়েটটাকে কন্ট্রোল করার জন্য। এখানে এক্সট্রা প্যাডিং এবং বর্ডার অ্যাড হবে না যখন বক্স সাইজিং বর্ডার বক্সটা ইউজ করব। কমন বডি, পলিশ, একটা ডিসপ্লে ফ্ল্যাক্স থাকবে। হাইট হচ্ছে 100 BH, হাইট 100 BH হবে, যেটা হচ্ছে ডিসপ্লেটা ফুল কভার করবে। 100 BH দেওয়ার পরে ওভারফ্লো, ওভারফ্লো হিডেন, কোনো রকমের ওভারফ্লো থাকবে না। মার্জিন 0। এটা আমার কমন CSS এই প্রজেক্টের জন্য। এখানে হচ্ছে ফ্রন্টে মিলে আমি মলিশ ইউজ করছি, ডিসপ্লে ফ্ল্যাক্স, এবং এখানে ফ্ল্যাক্স বক্স আকারে আমার প্রত্যেকটা পিকচারগুলো থাকবে। অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুইটাই সেন্টার থাকবে। হাইট হচ্ছে 100 BH, বলতে হচ্ছে ডিসপ্লেটা অলওয়েজ 100% আমি কভার করবো। ওভারফ্লো হিডেন, এখানে কোনো রকম ওভারফ্লো থাকবে না। মার্জিন 0। HTML এর জন্য আমি ফার্স্ট একটা দিক নেব, কন্টেইনার নিব। কন্টেইনার ক্লাসে 5টা ডিপ থাকবে। 5টা ডিপের মধ্যে ফার্স্ট ডিপের মধ্যে প্যানেল এবং অ্যাক্টিভ অ্যাক্টিভ নামে 2টা ক্লাস থাকবে। করব
আমি সার্চ করব এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। এই যে পিকচারটা যেগুলো আমি একটা পিকচার সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে কপি অ্যাড্রেস নিয়ে নেব। এখানে আমার থেকে নোটপ্যাডের মধ্যে আমার প্রজেক্টের 5টা পিকচার আমি সিলেক্ট করছি, এগুলো আমি সব গিটহাবের মধ্যে দিয়ে দিব। ফার্স্ট হচ্ছে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। স্ক্রিপ্ট ইউজ করতেছি। এখানে ইনলাইন স্টাইল ইউজ করতেছি, স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ, পিকচারগুলা সবগুলো হচ্ছে আনপ্লাস থেকে কপি করা। আমি এটা সব পিকচারগুলো আগে থেকে রাখছি, আমি নোটপ্যাডের মধ্যে রাখছি আমারগুলো। আমি এই পিকচারগুলো সব গিটহাবের মধ্যে প্রোভাইড করে দিয়ে দিব। ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, চাইলে আনপ্লাস থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। এগুলো হ্যাঁ, এইরকম 5টা দিক থাকবে। জাস্ট একটাতে অ্যাক্টিভ থাকবে। এই প্রজেক্টটাকে আমি রান করব। আমার পিছিয়ে সব চলে আসছে। এখানে ওয়েল ফরেস্টটা হচ্ছে ডাবল হয়ে গেছে, তো সব ঠিকঠাক চলে আসছে। স্টাইলও ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমরা আবার সিএসএস চলে যাবো। আমার এসটিএমএলটা কমপ্লিট হয়ে গেছে। আমার এসটিএমএলটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কন্টেনার একটা হচ্ছে কন্টেনার, এবং কন্টেনারের ভিতরে 5টা ডিপ থাকবে। 5টা ডিপের ভিতরে হচ্ছে 5 ডিবে, প্রত্যেকটা ডিবের মধ্যে দুইটা একটা ক্লাস নিব। ক্লাস হচ্ছে প্যানেল এবং অ্যাক্টিভ। ফার্স্ট ডিবে অ্যাক্টিভটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা মুভ করাবো। এখন কন্টেনারটাকে নিব। কন্টেনার কন্টেনার ডিসপ্লে থাকবে অলওয়েজ ফ্ল্যাক্স। ওয়েট 90BH 90BW। দেখে আমাদের ডিজাইন একটু হ্যাঁ কাজ করতেছে। প্যানেল ডিসপ্লে
cover, background position হচ্ছে center, background repeat হচ্ছে no repeat, ওটা height 90 bh 80 bh, এখন border radius দিব, border radius 50%, 50 পিক্সেল, create color, cursor pointer, flex, সবগুলো অবস্থা 0.5 করে দিলাম। পজিশন, পজিশন রিলেটিভ, ট্রানজিশন, আমরা ফ্ল্যাক্সটাকে ট্রানজিশন করব, ট্রানজিশন ফ্ল্যাক্স 0.3 এখন স্ট্রিপে প্যানেল স্ট্রিপ, এটা ফন্ট সাইজ 40 পিক্সেল, পজিশন অ্যাবসোলিউট, bottom 20 পিক্সেল, লেফট ট্রেস হয়ে যাবে, মার্জিন 0, এখানে হচ্ছে আমরা এটাকে অপাসিটি করে দিব যাতে এটা এখন আপাতত শো না করে, অনলি অ্যাক্টিভ ক্লাসে এটা শো করবে। অপাসিটি হচ্ছে 0, তাহলে এখন এসটি অপাসিটি ইউজ করার পরে এটাকে হাইড করা হলো। প্যানেল অ্যাক্টিভ ক্লাস, ফ্ল্যাক্স 5, এটা হচ্ছে ফ্ল্যাক্সের অবস্থান, এখন 5 পজিশনে গেছে, আর এগুলো সবগুলো হচ্ছে 0.5 অবস্থানের মধ্যে আছে। প্যানেল অ্যাক্টিভ, অপাসিটি হবে 1। এখন একটির মধ্যে হেডিংটা চলে আসবে, এই যে হেডিংটা চলে আসছে,
এটা হচ্ছে ট্রানজিশন opacity 0.3 second each in 0.4 second. এখন আমরা মিডিয়া কোয়ারি ইউজ করব। মিডিয়া কোয়ারি ইউজ করে এটাকে রেসপন্সিভ কন্টেনার এখানে ওয়েট 100 UW 480 পিক্সেল ডিভাইসে যখন চলে আসবে আমরা এই দুইটা পিকচারটাকে সরাই ফেলবো। পয়েন্ট প্যানেল and type display এটা 4 নম্বর এবং 5 নম্বর পিকচারটাকে ডিসপ্লে নাম করার পরে পিকচার দুইটাই চলে যাবে। আমার এক্সটেনশন সুন্দরভাবে কাজ করতেছে। পজিশনটা নিবে যে আমার অ্যাক্টিভ ক্লাস ফাইনাল অ্যাক্টিভ ক্লাস প্রত্যেকটা পিকচারকে যখন ক্লিক করব এর মধ্যে অ্যাক্টিভ ক্লাসটা চলে আসবে। অ্যাক্টিভ ক্লাসে হচ্ছে ফ্লাক্স হচ্ছে পজিশন, ফ্লাক্সের অবস্থান হচ্ছে কত 5। হ্যাঁ, তখন এই ডিপটা পজিশন হবে এই 5 পর্যন্ত ফ্লাক্স যেহেতু 5 দিচ্ছি, এবং এটার মধ্যে S3 ট্যাগ হেডিং ট্যাগটাও শো হবে।